চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, ঠিক কিনা? এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ডেকে ডেকে বলে যায় দিন রাত, ডেকে ডেকে বলে যায় দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, ঠিক না? এই দুনিয়ার জমিনের কাফেররাও তাদের সংস্থানের নাম ফেরাউন রাখে না, নমরুদ রাখে না, হামান রাখে না, কারুন রাখে না, আবু জাহেল রাখে না। ওরাও জানে পৃথিবীর জমিনে তারাই ছিল সবচাইতে স্বৈরাচারী জালেম। ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কানগুলি লাগান। জ্ঞানী মানুষগুলি ইতিহাস পড়ে পড়ে জানে, কোরআন সুন্নাহের গবেষণা করে করে জানে। জ্ঞানী লোকগুলি কত সুন্দর করে কোরআনের কথাগুলি মানে, ইসলামের কথাগুলি মানে। কিন্তু ইসলামের কথাগুলি, কোরআনের কথাগুলি একমাত্র মুমিনের কাছে মজা লাগে, মুনাফিকের কাছে মজা লাগে না। কারণ হলো দুনিয়ার মুসলমান ইমানদার। এই দুনিয়ার জমিনে আমরা মুসলমান দাবি করি, নবীর উম্মত দাবি করি, কিন্তু মুসলমান ইমানদারেরা কোরআনের কথাগুলি বললে, ইসলামের কথাগুলি বললে, সুদের বিরুদ্ধে বললে, ঘুষের বিরুদ্ধে বললে, গান বাদ্যযন্ত্র ইয়াবার বিরুদ্ধে বললে, আমাদের মতো ওলামায়ে কেরামদেরকে মৌলবাদী বলে গালি দেয়। কথা বলা ঠিক কিনা? কিন্তু আপনি চিন্তা করেন, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি। সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যখন কোন ব্যভিচারী কাজ হতে দেখবা, হাত দ্বারা বাধা দিবা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের মধ্যে হাত দ্বারা বাধা দেয় কোরআনের তাফসীর মাহফিল গুলাকে। ও মুসলমান ইমানদার, আমরা প্রশাসনকে দোষ দেই না। কিছু মুনাফিক আছে সমাজের ভিতরে, প্রশাসনের ভাইদেরকে উস্কায়া দেয়, এইটা হলো জামাতের মাহফিল। কথা কন না কেন? এইটা হলো হেফাজতের মাহফিল। এই কথা বলে থানাওয়ালাদেরকে উস্কায়া দেয়। মুসলমান ইমানদাররা, আমাদের সাথে কত আইনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমাদের ফোনে যোগাযোগ হয়, আর বলে হুজুর আমরা তো দেখলাম কোন হিন্দু মাহফিল বন্ধ করার জন্য থানায় অভিযোগ করে না, আপনার আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক গুলি মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে। ইসলামের যতটুকু ক্ষতি হয় মুনাফিকের দ্বারা, গোটা পৃথিবীর কাফেররা যদি ইসলামের ক্ষতি করতে চাই পারবে না, কিন্তু মুনাফিকের দ্বারা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়। ও মুসলমান ইমানদাররা, এই এলাকার মধ্যে ভালো ভালো নেতা আছে। মুসলমান ইমানদারেরা, আমরা ওই নেতাদেরকে নির্বাচিত করব যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, যারা নবীর সুন্নাহের আদর্শকে ভালোবাসে, একামতে দ্বীনের পক্ষে কাজ করে, মাদ্রাসা মসজিদের পক্ষে কাজ করে। এই রকম নেতাদেরকে নির্বাচিত করার দরকার, তাদেরকেই ভোট দেওয়ার দরকার, ঠিক কিনা? ও মুসলমান ইমানদাররা, ভালো করে কথাগুলি কান লাগান। ওয়াজ শুধু শুনলে চলবে না, এই কোরআন সুন্নাহর ওয়াজগুলি মানার পালন করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? চায়ের দোকানে বসে বসে ডান হাতে বিড়ি খায় আর বাম হাতে চা খায়, আর বলে মোল্লারা দেশটারে শেষ করে ফেলছে। কিন্তু করোনার সময় মোল্লারা সারা করোনার লাশদেরকে গোসল দেওয়ার মতো কেউ ছিল না। ও মুসলমানেরা, আলেমরা হলো গোটা জাতির জন্য নিয়ামত। এক একজন আলেম মারা গেলে 7-8 মানুষ জমিনের মাখলুক গুলি কাঁদে। আর তথ্যমন্ত্রীর মতন, টাকলু মুরাদের মতন, যত রকমের, যত প্রকারের, যত লক্ষ কোটি কোটি টাকলু মুরাদের মতন, মুফাসসিরের মতন নাস্তিক পয়দা হবে, এরা মারা গেলে একটা কুত্তাও শিক্ষার দিবে না, দিবে না।
মুসলমান ইমানদাররা, বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশের সরকার থেকে শুরু করে কেয়ারটেকার পর্যন্ত তাদের হৃদয়ে ইসলামের জন্য ভালোবাসা আছে না নাই? কিন্তু যারা ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কটাক্ষ করে, লতিফ সিদ্দিকীর মতন ক্ষমতা থেকে লাঞ্ছিত হয়ে যাবে, ঠিক কিনা? এইরকম কত এমপি মন্ত্রী দেখলাম লাঞ্ছিত হয়ে গেছে। প্রধানমন্ত্রীও ভালো করে জানে তোর মতন মেনটেন্ডে ক্ষমতায় রাখলে আমার প্রধানমন্ত্রী তো বেয়াজ্জতি হবে। কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, ভালো করে কানগুড়ি লাগান। এক একটা আলেম মারা গেলে দুনিয়ার জমিনের 7 আসমান 7 জমিনে তো মাখলুক আছে, কাঁদে। এই জমিনটা কাঁদে, আল্লাহ তাআলা তোমার এই বান্দার কোরআন তেলাওয়াত আর শুনবো না, এই জমিনের মধ্যে তার আর কদম পড়বে না। ও আল্লাহ, তোমার সন্তুষ্টের জন্য সেজদা দিতে, ওই সেজদাও তো আমরা আর পাবো না। এই জমিনটা কাঁদে। ও মুসলমান ইমানদারেরা, লিল উলামা ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর, কিয়ামতের ময়দানে এক একজন আলেমদেরকে আমার আল্লাহ নূরের মিম্বরে জায়গা দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এক একজন আলেমদেরকে আল্লাহ তাআলা নূরের মিম্বরে জায়গা দিবেন। নূরের মিম্বর, এই মিম্বরটা যে কত দাম, কত দাম! গোটা দুনিয়াটা কয়েকশো কোটি বার বিক্রি করলেও জান্নাতের নূরের মিম্বরের দাম হবে না, হবে না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদাররা, যুগে যুগে কত নাস্তিক পয়দা হবে, যুগে যুগে কত মুনাফিক পয়দা হবে, কিন্তু তাদের কথা কান দেওয়ার আমাদের সময়, কথা কোন সময়? কারণ হলো আমাদের রবকে। নিশ্চয়ই যারা বলে আমার রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, সেই রবের পথে অটল থাকে, অনড় থাকে, অবিচল থাকে। মৌলবাদী বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, টুপিওয়ালা বলে গালি দেয়, রাজাকার বলে গালি দেয়, কোরআন সুন্নাহের দিন থেকে সে সরে যায় না। নবীর প্রেমে, আল্লাহর প্রেমে শেষ পর্যন্ত জীবনটাকে কোরবান দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমন আল্লাহওয়ালা, নবীওয়ালা বাংলার জমিনে আছে না নাই? ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا। الله أكبر! এই দিনের পথে, কোরআনের পথে, ইসলামের জন্য যারা কষ্ট করেছে, ফেরেশতারা তাদের মৃত্যুর পূর্বে আসবে। তাফসীরে আবু বকর জাকারিয়া, ওই তাফসীর গ্রন্থের ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখেন, ফেরেশতারা এসে আপনাকে বলবে আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা বান্দিরা ভয় করো না। দুনিয়ার জমিনে, দুনিয়ায় থাকতে তোমাকে দাড়িওয়ালা বলে গালি দিত, টুপিওয়ালা বলে গালি দিত, মৌলবাদ বলে গালি দিত, রাজাকার বলে গালি দিত, মন খারাপ করো না। আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনের পথে কাজ চালিয়েছো, ইসলামের পথে কাজ চালিয়েছো, নবীদের আদর্শকে বাস্তবায়ন করার জন্য কাজ চালিয়েছো। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয় না, পেরেশানি হয় না। জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। আল্লাহু আকবার। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম ফেরেশতারা বলবো আল্লাহর বান্দা বান্দিরা, তোমাদের কোনো ভয় নাই, চিন্তিত হয় না, পেরেশানি হয় না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওই জান্নাত, যেই জান্নাত আমার আল্লাহ তাআলা তোমাদের মতো মুমিন নারী, মুমিন পুরুষদের জন্য, তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য আমার আল্লাহ যে ওয়াদা করেছে, ওই ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। আল্লাহু আকবার। জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। আজকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে বসে বসে আপনি জান্নাতের নিয়ামতগুলি ভক্ষণ করছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের নিয়ামতগুলি ভক্ষণ করেছেন। এখানে কত উলামায়ে কেরাম আমার চাইতে ভালো ভালো আলেমগণ এখানে বয়ান করলেন।
বিশ্বনবী বললেন, যখন আলেমরা হাফেজে কোরআনগণ যখন তেলাওয়াত করে, অনেক মানুষ আছে এখানে কোরআন পড়তে পারে না, মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শোনার কারণে, এই কোরআন তেলাওয়াত শ্রবণ করার কারণে গোটা সওয়াবগুলি আমার আল্লাহ তার আমলনামায় দান করে দিবে। একজন তিলাওয়াত করে যেই সওয়াব পায়, আপনি শুনে শুনে ওই সওয়াব পাবেন। আল্লাহু আকবার। কিন্তু আমার দেশের ছেলেরা টিকটকের গান, স্ন্যাক ভিডিওর গান, ভান্ডারে গান, বাউল গান নিয়ে আলাফালাফি করে। এই গান বাদ্যযন্ত্র কোন মুসলমানের সন্তান শুনতে পারে না। ও যুবক যুবতীরা, গান বাজনার মধ্যে লাথি মারি আল্লাহর কোরআন ধরো, নবীর হাদিস ধরো। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, আজকে মুসলমানের সন্তান নবীর উম্মত দাবি করে, আল্লাহর বান্দা দাবি করে, কিন্তু গান বাজনা নিয়ে ব্যস্ত। যুবকেরা 4-5 জন দল বেঁধে বেঁধে ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু দল বেঁধে বেঁধে মসজিদে যায় না। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে তোমাকে মুয়াজ্জিন ডাক দেয়, কিন্তু তুমি মুয়াজ্জিনের ডাকেও সাড়া দাও না। ঠিক কিনা? হাইয়া আলাস সালাহ, আল্লাহর বান্দা বান্দিরা নামাজ আসো, নামাজ আসো। বান্দা বান্দিরা বলে, আল্লাহ নামাজ আসলে আমাদের জন্য কি হবে? আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে জানা দেয়, তোমাদের জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ। হাইয়া আলাল ফালাহ, তোমাদের জন্য কল্যাণ হবে। দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কল্যাণ টুকু দান করে দিবেন কে? আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া দুনিয়ার মানুষের কে থাকে? যারা বুদ্ধিজীবী হলো তারা। এই জন্য রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, জ্ঞানীদের অবস্থাটা চিন্তা করো। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো। নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, তিনি সুন্দর করে জানায়া দিলেন, ওয়া আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। নবীর সাহাবী আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ক্বালা সামি'তু, আমি শুনেছি, ইয়াকুল ইকরাল কুরআন। রহমত নবী বললেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআনের শিক্ষার জন্য পরিবেশ তৈরি করে যাও। আজকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাদ্রাসাটা কোরআনের ইলম, হাদিসের ইলম শিক্ষা গ্রহণের জন্য আপনাদের টাকা পয়সায় এই পরিবেশ তৈরি হয়েছে। ঠিক কিনা? এই মসজিদগুলি নির্মাণ করলেন, এই মসজিদগুলি আপনারা তৈরি করলেন, আল্লাহর ইবাদতের জন্য আপনারা পরিবেশ তৈরি করে দিলেন। এই কোরআনের মাহফিলের আয়োজন করে জ্ঞান বিজ্ঞানের কথাগুলি শ্রবণ করার জন্য পরিবেশ তৈরি করে দিলেন। বিশ্বনবী বললেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, কোরআন বোঝো, কেননা কিয়ামতের ময়দানে এই কোরআন তেলাওয়াতকারীদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কোন বন্ড পীর ফকির সুপারিশ করতে পারবে? কিয়ামতের ময়দানে মুসলমান ইমানদার কেউ আপনার কান্ডারি হবে না। এই দুনিয়ার জমিনে মসজিদ মাদ্রাসাগুলি, কোরআন সুন্নাহের আমলগুলি, কোরআনগুলি আল্লাহর দরবারে আপনার জন্য সাফায়াত করবে, সুপারিশ করবে। আর সাফায়াত করার জন্য পারমিশন দিবেন আমার আল্লাহ, আমার নবীজিকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের ভিতরে বলে বাবায় কান্ডারি হবে। কথা বল না কেন? বাবায় কান্ডারি হবে, বাবায় তরায়া নেবে, বাবা সরায়া সরায়া জাহান্নামে নিবে।
কথা কণ্ঠে কিনা? ও প্রাণের মুর্শিদা তুমি আমার হইও গো কান্দারি, বলে কিনা বলে কিনা? মুর্শিদ বাবা কান্দারি হবে না, কবরের ভিতরে মুর্শিদ বাবারে ফেরেশতারা জাহান্নামের গদা দিয়ে ফারায়া ফারায়া তো সাইজ করে ফেলবে। বাবার কান্দারি হওয়ার যোগ্যতা নাই, একমাত্র উম্মতের কান্দারি হওয়ার যোগ্যতা হলো রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদাররা, কিয়ামতের ময়দানে শাফায়াতের পারমিশন আমার আল্লাহ তার বন্ধু নবীজিকে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে জানা দিলেন, এই দুনিয়ার জমিনের বুদ্ধিমান তারা, বুদ্ধিজীবী তারা, জ্ঞানী তারাই তো জ্ঞানী, তারাই তো জাতির শিক্ষক, যারা জাতির লোকদেরকে ইসলামের কথা শোনায়, জাতির লোকদেরকে ওয়াদাইয়ান ইলাল্লাহ, জাতির লোকদেরকে, বংশের লোকদেরকে, দেশবাসীদেরকে আল্লাহর পথে ডাকে, এরাই হলো জাতির জ্ঞানী শিক্ষক। কথা কণ্ঠে কিনা? রহমত নবী বললেন, আমি রাসূল গোটা পৃথিবীর জমিনে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, আর আমার শিক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদারেরা, আজকে আমাদের মধ্যে এই গোটা পৃথিবীর মধ্যে নবীগণ নাই, আছেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের মাধ্যমে আমরা কোরআনের জ্ঞান বিজ্ঞানের কথাগুলি আমরা শুনতে পাই। কথা ঠিক কিনা? আলেমরা কাউকে বেয়াদবি শিখায় না, আলেমরা কখনো শিক্ষকের উপরে নির্যাতন করো এটা শিখায় না, মা বাবার উপরে নির্যাতন করো এটা শিখায় না। আলেমরা জাতির লোকদেরকে জান্নাতের রাস্তা নে জাহান্নামের রাস্তা থেকে টেনে তুলে জান্নাতের পথে আনতে চায়। ওই আলেমরা হলো দেশ এবং জাতির বন্ধু। কথা বলেন ঠিক কিনা? রহমত নবী বললেন, মা নাহালা ওয়ালিদ ওয়ালাদিহি মিন নাহলি আফদাল মিন আদাবিন হাসান। রহমত নবী বললেন, ওই সকল পিতামাতা, ওই সকল অভিভাবক হলো উত্তম অভিভাবক, যে অভিভাবক সন্তানদেরকে আদব শিখায়। আল আলেমরা হলো মুসলমান ইমানদারেরা, এই দেশের আলেমরা হলো জাতির অভিভাবক। আলেমরা কখনো নিজের ব্যক্তিগত দিকের দিকে ডাকে না, আলেমরা কোরআনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, কোরআন সুন্নাহের দিকে ডাকে, জান্নাতের পথের দিকে ডাকে। কথা কণ্ঠে কিনা? কিন্তু এই আলেমদের ডাকের বিরোধিতা করে একমাত্র মুনাফিকেরা। মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে মুফাজ্জল নামক একজন নাস্তিক, ওই নাস্তিকও বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? শুধু মুফাজ্জলের মতন এইরকম কুলাঙ্গারা নাস্তিক নয়, আরো নাস্তিক আছে, অভাব নাই। ওই নাস্তিকদেরকে দমাতে হলে কোরআন শিক্ষার বিকল্প আর কোনো রাস্তা নাই। ও মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান, এই জাতির অভিভাবক হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম না থাকলে মসজিদে নামাজ পড়তে পারতেন না, মাদ্রাসায় সন্তানদেরকে পড়াতে পারতেন না। করোনার কালে যখন মানুষ মারা যায়, করোনা ছাড়াও যখন মারা যায়, আমরা আলেমদেরকে ডাক দেই, হুজুর আমার বাবার, আমার মার জানাজার নামাজটা পড়ায়া দেন। ঠিক কিনা? ও মুসলমানের ইমানদাররা, উলামায়ে কেরাম ডাকে, কার দিকে ডাকে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চাইতে উত্তম ওয়াইজ কে হতে পারে? তার চাইতে উত্তম আলোচক কে হতে পারে? তার চাইতে উত্তম বক্তা কে হতে পারে যে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে? আল্লাহু আকবার। আলেমরা মানুষদেরকে কোরআনের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, জান্নাতের দিকে ডাকে। মুসলমান ইমানদাররা ইসলামের দিকে ডাকে। মনে করছে আলেমদেরকে একের পর এক বন্দী করতে পারলে ইসলামের আলো বোধহয় নিভে যাবে, নিভে যাবে, নিভে যাবে। এই যে কারেন্টের আলো দেখা যায়, এখানে সবাই মিলে ফুঁক দেন, ওটা নিবানো যাবে না, এটা নির্দিষ্ট একটা সুইচ আছে। মুসলমান ইমানদার, কোরআনের আলো, ইসলামের আলো, এটা দুনিয়ায় মুসলমান ইমানদার, এটার যে সুইচ আছে ওইটা হলো আমার আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলবেন না?
ও মুসলমান ইমানদাররা, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যতই কথা বলো, একদিকে একজন আমির হামজাকে বন্দী করবা, অপরদিকে হাজার হাজার আমির হামজা তৈরি করে দিবেন কে? একদিকে আল্লামা সাইদিকে বন্দী করা হলো, কিন্তু বক্তা কমে নাই, কোরআনের কর্মী বাড়ছে না কমছে? আল্লামা মামুনুল হক সাহেবকে বন্দী করতে পারো, এইরকম হাজার মামুনুল হক সাহেব বাংলার জমিনে আল্লাহ তৈরি করে দিবে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, আলেমদের মাধ্যমে ইসলামকে, আলেমদেরকে বন্দী করতে পারলে, জবান বন্ধ করলে, মনে রেখো, মনে রেখো, ইসলামের দাওয়াতি কাজকে বন্ধ করতে পারবে না, ইসলামের বিজয়কে ঠেকাতে পারবে না। রাত্র যত গভীর হয়, সকাল তত তাড়াতাড়ি হয়, যুগ যুগ যত ইসলামের উপরে, আলেমদের উপরে, কোরআনের কর্মীদের উপরে নির্যাতন যতই বাড়ানো হয়, তত তাড়াতাড়ি ইসলামের বিজয় তত নিকটবর্তী হয়। ও মুসলমান ইমানদারেরা, ও মুসলমান ইমানদারেরা, আজকে আলেমদের ডাকে, কোরআনের ডাকে আপনারা এসেছেন, আমার জন্য আপনারা আসেন নাই। আপনারা কোরআনের মহাব্বতে এসেছেন, নবীদের হাদিসের মহাব্বতে এসেছেন, ইসলামের মহাব্বতে এসেছেন। এই মহাব্বত টেনে টেনে আপনাকে জান্নাতে পৌঁছায়া দেবে। আল্লাহু আকবার। এবার আপনারা বলতে পারেন, হুজুর আপনাদের কথা না শুনলে আমাদের কি হবে? আমরা বলবো কিচ্ছু হবে না। উলামায়ে কেরাম নবীর ওয়ারিসের দায়িত্ব পালন করেছেন, কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে, উলামায়ে কেরাম যারা দাওয়াতি কাজ করে, এরা কিন্তু সাধারণ কাজ করে না। এই কাজটা কিন্তু নবীওয়ালা দাওয়াতি কাজ। এই কাজের দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা নবীওয়ালা দাওয়াতি কাজ, এটাকে সস্তা মনে করা যাবে না, কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই নবীওয়ালা দাওয়াতি কাজ রহমতের নবী করেছেন, আদম আলাইহিস সালাম করেছেন, ইব্রাহিম খলিল করেছেন, মুসা কালিমুল্লাহ করেছেন, ঈসা রূহুল্লাহ করেছেন, ইয়াহইয়া আলাইহিস সালাম করেছেন, হারুন আলাইহিস সালাম করেছেন। এখন নবীর ওয়ারিসদের কাতারে উলামায়ে কেরাম আছে। এই উলামায়ে কেরামরা জাতের লোকদেরকে ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই ডাকে যারা সাড়া দেবে না, তাদের কি পরিণতি হবে? আমি কিন্তু আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরা আল জাসিয়ার 34 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এতক্ষণ যে কথাগুলি বললাম, উলামায়ে কেরাম যে একজনের পরে একজন আলোচনা করলেন, তাদের কথাগুলি যারা কান দেয় না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবে না, ফিরে তাকাবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, وَقِيلَ الْيَوْمَ نَنسَاكُمْ كَمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا وما لكم من ناصرين। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভুলে গেলাম। দুনিয়া পাইয়া যারা আমি আল্লাহকে ভুলে গেল, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে ভুলে গেলাম। যারা দুনিয়ায় থাকতে নবীর আদর্শকে ভুলে গিয়েছিল, আমি আল্লাহ তাদেরকে আজকে ভুলে গেলাম। পাপিষ্ঠরা কাঁদবে, কাপিষ্ঠরা কাঁদবে, তাদের চক্ষু দিয়ে রক্ত পড়বে, রক্ত শেষ হয়ে যাবে, চোখের পানিও শেষ হয়ে যাবে, আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবেন। আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, আমি আজকে তোমাদের দিকে ফিরে তাকাবো না। দুনিয়ায় যারা নবী ওয়ালাদেরকে যারা জ্বালায়েছো, ঠিক কিনা? আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবে না। মনে রাখবেন,
আল্লাহ তাআলা বলবেন ওয়া মাওয়াকুমুন নার, দুনিয়ার জমিনে তোমরা আমি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ আজকে তোমাদেরকে ভুলে গেলাম। দুনিয়ার জমিনে আমি আল্লাহর বিধানের বিরোধিতা করলাম, আজকে দুনিয়ার জমিন থেকে চলে আসলা আজকে বিচারের মাঠ, আমি আল্লাহ আজকে তোমাদেরকে ভুলে গেলাম। তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। ওই জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, কোনো সাহায্যকারী নাই। যুবক, আপনি কোন নেতার পিছনে ছুটছেন? ওই নেতা তো আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, আর আলেমরা আপনাকে টেনে টেনে জান্নাতের দিকে আনতেছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদাররা, আল্লাহ তাআলা বললেন তাদের জন্য এই জন্য সাহায্যকারী থাকবে না, কারণ দুনিয়ায় থাকতে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে নিয়ে ঠাট্টা মশকরা করত। কথা কন না কেন? ঠাট্টা করে না? জুমার দিন যখন খতিব সাহেব হক কথা বলে, তখন একদল মুসল্লি কি বলে, নাও বইলো না, হুজুররা আজাইরা খাইয়াছে, কত কথা কইবে। কথা কন না কেন? কইও না, হুজুররা দেশটারে খাইয়া লাইছে, উনি আপ করে ডিজিটাল বানাইছে। আলেমরা দেশটারে খাইলো কেমনে? আলেমরা কি রডের বদলে বাঁশ দিছে? কথা কন না কেন? রাস্তার টাকা আলেমরা খাইছে, ব্রিজের টাকা আলেমরা খাইছে। আলেমরা দেশটা খাইলো কেমনে? ওরা নিজেরা যে দেশটারে খাইয়া শেষ করে ফেলছে, ওই অপবাদটা আলেমদের ঘাড়ে চাপাই দিছে। কথা কন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, এই কথা বলে তারা আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করে। আল্লাহ তাআলা বললেন তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। কেন জানুনি? যালিকুম বিআন্নাকুম তাখাযতুম আয়াতিল্লাহ। আমি আল্লাহর আয়াত নিয়ে, কোরআনের বিধান নিয়ে, সুন্নতের বিধান নিয়ে তারা ঠাট্টা মশকরা করত। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকুম বিআন্নাকুম তাখালতুম আয়াতিল্লাহি হুজুওয়া ওয়া গররাতকুমুল হায়াতুদ দুনিয়া। পার্থিব জীবন তাদেরকে গ্রাস করেছিল, দুনিয়ার ক্ষমতার লোভ তাদেরকে গ্রাস করেছে, টাকা পয়সার লোভ তাদেরকে গ্রাস করেছে, অবৈধ ক্ষমতা তাদেরকে গ্রাস করে ফেলেছে। যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে নিয়ে ঠাট্টা মশকরা করত। ওরা দুনিয়া পাইয়া আল্লাহরে ভুলে গেছে, আর ইমানদার মুত্তাকিরা দুনিয়া পাইয়া আমি আল্লাহর জান্নাতকে ক্রয় করেছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমানেরা, আল্লাহ তাআলা বললেন গররাতকুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা লা ইখরাজুনা মিনহা ওয়া লা হুম ইস্তাতাবুন। আল্লাহ তাআলা বললেন ওদেরকে তো জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবেই না, ওদের কাছে তওবাও চাওয়া হবে না। আল্লাহু আকবার বলবেন না? যদি পাপিষ্ঠরা পরকালে বলে আল্লাহ আপনার কাছে তওবা করি, মাফ করে দেন, আল্লাহ বলেন তওবার দরজা দুনিয়ায়। তওবার দরজা কোথায়? দুনিয়ায়। দুনিয়ায় থাকতে যদি বলতে আল্লাহ সারা জীবন না বুঝে কোরআনের বিরোধিতা করেছি, আলেমদের বিরোধিতা করেছি, ইসলামের বিরোধিতা করেছি, মাহফিল বন্ধের ষড়যন্ত্র করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, বাকি জীবনে আর এই রকম বিরোধিতা করব না, আল্লাহ মাফ করে দেন। যদি দুনিয়া থেকে তওবা করে মারা যান, আল্লাহ আপনাকে মাফ দিবে। আর তওবা না করে যদি মারা যায়, দ্বীনের কাজে ইসলামের কাজে যারা বাধা দেয়, এদের জানাজা পড়া হারাম হারাম হারাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বললেন পরকালে এদের কাছে কোনো তওবাও চাওয়া হবে না, তাদের কাছে তওবা চাওয়া হবে না যারা আল্লাহরে ভুলে গিয়া বাবার নামে জিকির করে। কথা কন না কেন? ও মুসলমান ইমানদার, দৃষ্টি শক্তি, এই যে চোখের দৃষ্টি শক্তি যে আল্লাহ দিলেন, ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? ওই আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? দুনিয়ায় তারা আল্লাহকে ভুলে গিয়ে এক শ্রেণীর লোক বাবার নামে জিকির করে, ঠিক কিনা? পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে কিতা করতি? গাঁজা খাইতি। বাবা তোরে ডাকে কেন? গাঁজা খাওয়ার লাইগা। আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আজানের মধ্যে মুয়াজ্জিন যে আজান দিয়া তোমারে যে ডাক দেয় মসজিদে আইসা নামাজ পড়ার জন্য, ওই ডাকে সাড়া দাও না, তুমি আসো বাবার নামে সাড়া দিতা। বাবা বাবা কয় আমার বাজান
পরকালে তরায়া নিব। আমি আব্দুল কাইম মিয়া যে প্রোগ্রামে করছিলাম, বাবা তোমারে সরাইয়া সরাইয়া ফেরেশতারা বলতো তো তোমারে জাহান্নামে নিব। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, যে আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আমাদেরকে পড়ায়, ওই আল্লাহ হচ্ছে সব চাইতে আমাদের আপনজন। কথা কোন ঠিক কিনা? আমার আপন বলে নাই রে কিছু, আল্লাহ আল্লাহ ও আমার আপন বলে নাই রে কিছুই, সবই যে লিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। নাই কোনো ভয়, আসলে আসুক বাধার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারু কাছে হয় না মাথা নত।